কিডনির সমস্যায় যদি আপনি ভুগে থাকেন তাহলে আপনার একটা জিনিস খুব সুন্দরভাবে চোখে আসবে, সেটা হচ্ছে হাত পা মুখ ফুলে যাওয়া, বিশেষ করে পা পা ফুলে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে কিডনির সমস্যায় যারা ভুগে থাকে তাদের পা কেন ফুলে যায়, এই পা ফোলার কারণটা কি? তবে আজকের এই ভিডিওতে কিন্তু শুধু পা ফেলার যে কারণ বলবো তা নয়, এর পাশাপাশি এমন 2 থেকে 3টে উপায় বলবো যেটা অবলম্বন করলে আপনাদের এই যে পায়ের ফোলা, কিডনির সমস্যার কারণে পা যে ফুলে যায়, পায়ে জল ফুলে যাওয়া বা ইডিমা, পিটিং ইডিমা বলা হয়, পিটিং ইডিমা তৈরি হয়, সেটা থেকে কিন্তু কি উপায়ে আপনারা রিলিফ পাবেন সেটাও কিন্তু ভিডিওর শেষে বলবো। তাই ভিডিওটা মাঝপথে স্কিপ করে গেলে আসল ট্রিটমেন্টের যে প্রসেস সেটাকেই কিন্তু মিস করে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে পা ফোলা এটা হয় কেন? দেখুন, কিডনি যদি স্বাভাবিক থাকে তাহলে কি করে না, তাহলে প্রপার আমাদের শরীরে কাজ করে। আর প্রপার কাজ করা মানে আমাদের শরীর থেকে পর্যাপ্ত পরিমাণের যে জল বা ওয়েস্ট প্রোডাক্ট বা সোডিয়াম, লবণ যাই বলুন না কেন, সবটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। এখন যাদের কিডনির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কি হবে? কিডনি ঠিকঠাক কাজ করতে পারছে না, যার ফলে এই সমস্ত জিনিসগুলো শরীর থেকে বেরোতে পারছে না। আর যার ফলে কি হয় না, শরীরে অতিরিক্ত পরিমাণে লবণ জমে যায়। আর এই লবণ জমে যাওয়ার ফলে সব থেকে প্রথম যে ফোলা অংশ প্রকাশ পায় সেটা হচ্ছে শরীরের নিম্নাংশ, অর্থাৎ পা। এর পাশাপাশি পরে 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 হাত মুখ এগুলোও কিন্তু কম বেশি ফুলতে দেখা যায়। এটা হচ্ছে ফার্স্ট কারণ। নেক্সট যে কারণটা সেটা হচ্ছে কিডনির সমস্যা থাকলে দেখবেন, এটা অনেক মানুষের রিপোর্টে এসছে, সেটা হচ্ছে প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যাওয়া। এই প্রস্রাবের সঙ্গে প্রোটিন যদি বেরিয়ে যায় তাহলে কি হবে না, শরীরে এই যে কারণে এটাকে প্রোটিনুরিয়া রোগ বলা হয়, তো এই প্রোটিনুরিয়া হবে, প্লাস তার সঙ্গে শরীরে অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে। আর এই কন্ডিশন তৈরি হলে কি হয়, আমাদের শরীরের যে রক্ত নালীগুলো আছে সেই রক্ত নালীগুলো কিন্তু আমাদের শরীরের যে ওয়াটার ব্যালেন্স আছে, এই ওয়াটার ব্যালেন্সটা বা ওয়াটারটা অ্যাবজর্ব করে রাখতে পারে না, ওয়াটার ব্যালেন্সটা ভেঙে যায়। আর এই ওয়াটার ব্যালেন্সটা ভেঙে যাওয়ার ফলে কি হয় না, আমাদের পা ফুলতে থাকে। নেক্সট হচ্ছে কিডনির যদি সমস্যা হয় তাহলে কি হয় না, আমাদের শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, যেটাকে আমরা লবণ বলি। লবণের পরিমাণ বেড়ে যায়। এই লবণের পরিমাণ বেড়ে গেলে কি হয় না, শরীরে অতিরিক্ত পরিমাণের জল জমতে থাকে। আর শরীরে অতিরিক্ত পরিমাণের জল যদি জমে তাহলে আপনার পাও অতিরিক্ত পরিমাণের ফুলবে। ওই জন্যে আমরা সবসময়ের জন্য কিডনি রোগীদের ক্ষেত্রে লবণ খেতে নিষেধ করি, কারণ লবণের মধ্যে সোডিয়াম আছে। তাই সোডিয়াম যদি শরীরে জমতে শুরু করে তাহলে আপনার পা ফুলবেই ফুলবে, আর অতিরিক্ত পরিমাণে ফুলবে। এর পাশাপাশি অনেকের ক্ষেত্রে এটা দেখা যায়, সেটা হচ্ছে কিডনি যদি দুর্বল হয়ে পড়ে বা কিডনির যদি বিভিন্ন রকম ডিজিজ কন্ডিশন তৈরি হয় তাহলে কি হয় না, হার্ট, আমাদের যে হার্ট আছে, হার্ট ঠিকঠাকভাবে প্রপার কাজ করতে পারে না। হার্টের কাজেও কিন্তু কিছুটা দুর্বলতা লক্ষ্য করা যায়। আর যার ফলে কি হয়, হার্ট ঠিকঠাকভাবে যদি কাজ না করে, পাম্প যদি না করে, তাহলে কি হবে না, আমাদের শরীরের নিম্ন অংশে থেকে যে রক্ত আবার যে চলাফেরা, যে সার্কুলেশন, এই সার্কুলেশনটা কিন্তু কোনো কারণে একটু বাধাপ্রাপ্ত হবে, একটু কমে যাবে। আর এই কারণের জন্য পায়ের গোড়ালি, পায়ের পেশি, পায়ের পাতার ওপরের অংশ এইগুলো বেশি বেশি ফুলতে দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে, আপনার এই যে ইডিমা হয়েছে এটা কিভাবে বুঝবে? সেটা হচ্ছে আপনার পায়ের ফোলা অংশের উপরে এরকমভাবে টিপ দিয়ে চাপ দিয়ে আঙুলটাকে সরিয়ে নিন। এই চাপ দিয়ে সরিয়ে নেওয়ার পরে যদি দেখেন যে চাপার ফলে যে অংশটা বসে গেল, ওই বসা অংশটা আবার আগের অবস্থায় ফিরে আসতে অনেকটা টাইম লেগে যাচ্ছে, প্রায় ধরুন 5, 7, 10 সেকেন্ড, তাহলে বুঝবেন আপনার ইডিমা হয়েছে। এবার এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেকে ভাবে শুধু কিডনির সমস্যা হলেই হাত পা মুখ ফুলতে থাকে। এটা কিন্তু নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কিডনির সমস্যা থাকলে হয়, আমি মানছি হয়, কিন্তু শুধু যে কিডনির সমস্যা হলেই এটা হবে তা নয়। আরো অনেক ডিজিজ কন্ডিশন আছে, আরো অনেক অর্গান আছে যেগুলোর যদি ক্ষতি হয় তাহলেও কিন্তু হাত পা মুখে একটা ইডিমা বা ফোলা ভাব আসে।
তবে এই যে কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন অঙ্গগুলো ফোলে আর কেমনভাবে তার বিকৃতি তৈরি হয়, এর সমস্ত ভিডিও ডিটেলসে কিন্তু আলোচনা করব অন্য একটা ভিডিওতে। তাই সেই ভিডিওটা যদি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সঙ্গে কিন্তু রাখতে হবে। তো এবার চলে আসি, এই যে পা ফুলছে বা ইডিমা তৈরি তো হচ্ছে কিডনির সমস্যার কারণে। কিডনির সমস্যার কারণে যদি এই ইডিমাটা তৈরি হয় তাহলে কি উপায় অবলম্বন করবে? তো প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে কুমড়োর খোসা। এক্ষেত্রে বা লাউ বলতে পারেন, লাউয়ের খোসা। লাউ বলতে এখানে কিন্তু যেটা পাকা কুমড়ো বা লাউ আমরা বাজার থেকে কিনে আনি ওটা কিন্তু নয়, যেটাকে আমরা দেশি লাউ বলি, যেটার গায়ের রং সবুজ হয়, ছবিতে দেখাচ্ছি দেখুন। এই ধরনের লাউয়ের খোসা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে এই ইডিমার পরিমাণ কমাতে। এখন প্রশ্ন যে কিভাবে খাবেন, কিভাবে এটা কাজ করবে? 1 কাপ পরিমাণের লাউয়ের কুচি নিয়ে, মানে লাউ ওই যে সাদা লাউটার বলছি, লাউটার কুচো 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 করে 1 কাপ পরিমাণে নেবেন। আর এর সঙ্গে আরো 2 কাপ পরিমাণে জল মিশিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে ভালো করে ছেঁকে নিন। ছেঁকে নিয়ে 1/2 কাপ খাবেন, সকালে 1/2 কাপ, বিকালে 1/2 কাপ, এইভাবে খান। তবে হ্যাঁ, সপ্তাহে সব দিন করতে যাবে না, 3 থেকে 4 দিন করবেন। দেখবেন মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনার পায়ের ফোলা বা ইডিমা কতটা কমে গেছে। কারণ এ কি করে না, আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণের সোডিয়াম এবং যে জল আছে সেটাকে অ্যাবজর্ব করে নিয়ে বাইরে বের করে দিতে সাহায্য করে। তাই সেটা যদি অ্যাবজর্ব হয়ে যায় তাহলে আমাদের ফোলা বা ইডিমা কিন্তু এমনিই কমে যাবে। নেক্সট হচ্ছে ইডিমার পরিমাণ কমানোর জন্য ভাতের মাড় বা ভাতের ফ্যান কিন্তু খুব ভালো কাজ করবে। তবে এক্ষেত্রে একটা কথা বলি, এক্ষেত্রে কিন্তু ভাতের মাড়টা একটু অন্যভাবে খেতে হবে। আপনারা ভাতের মাড় কথা শুনলেন তো স্কিপ করে চলে গেলেন, এটা কিন্তু না। এক্ষেত্রে কিন্তু একটু অন্যভাবে খেতে হবে। সেটা কিভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি 1/2 কৌটো পরিমাণের চাল নিন। 1/2 কৌটো পরিমাণের চাল নিয়ে নর্মাল যেমন ধুয়ে রান্নার মতন বসান সেভাবে ফোটান। মোটামুটি চালটা 1/2 সেদ্ধ হবে আর 1/2 বাকি থাকবে, সেই রকম অবস্থায় একবার ভাতের ফ্যানটাকে নিয়ে নিন, নিয়ে সেটা ফেলে দিন, সেটা কিন্তু খাবেন। তারপর ওই চাল, আধা সিদ্ধ চালের মধ্যে আবার কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে প্রপার ভাত তৈরি করুন। এই দ্বিতীয়বার জল দেওয়ার পরে যে ফ্যানটা তৈরি হয় বা মাড়টা তৈরি হয়, এটাকেই খেতে হবে। এটা 1/2 কাপ পরিমাণের খাবেন। দেখবেন আপনাদের পায়ের ফোলা বা ইডিমা কিন্তু খুব দ্রুত কমে গেছে। নেক্সট হচ্ছে আপেল সিদ্ধ। আপেল সিদ্ধ যদি আপনারা খেতে পারেন সারাদিনে, দিনে একটা করে, তাহলে কিন্তু ইডিমার পরিমাণ কমে যাবে। আগের ভিডিওতে বা আগে ক্রিয়েটিন ইউরিয়া কমানোর ক্ষেত্রে কি বলেছিলাম? আপেলের খোসা। আর পায়ের ইডিমা কমাতে কি বলছি না, আপেল মানে খোসা ছাড়িয়ে বাকি যে আপেল সেটা সিদ্ধ করে খাও। তবে এক্ষেত্রে একটা কথা বলি, কোনো খাবারের সঙ্গে কিন্তু লবণ দেওয়া যাবে না, লবণ যোগ করবেন। অনলি মানে শুধুমাত্র সেই ফুড বা খাবারটাই খাবেন। নেক্সট একটা উপায় বলি, সেটা একদম ইজি, কোনো রকম হ্যারেস নেই, কিচ্ছু নেই। সেটা কি জানেন? সেটা হচ্ছে নর্মাল যেমন আপনি দুপুরে রাত্রে ভাত খান, সেই ভাতের সঙ্গে কি তরকারি তো খান, সেই তরকারিটা অন্য যে কোনো সবজি দিয়ে করুন বা যাই করুন, তার সঙ্গে চাল কুমড়ো দিতে ভুলবেন না। এই 1 টুকরো পরিমাণের বা কিছুটা পরিমাণের চাল কুমড়ো দিয়ে তরকারি করে যেমন দুপুরবেলা রাত্রেবেলা খান সেরকম ভাবে খাবেন। এই চাল কুমড়ো কি করে জানেন? চাল কুমড়ো হচ্ছে এর মধ্যে পটাশিয়ামের পরিমাণ কম থাকে। এই যে আমাদের শরীরের যে অংশগুলোতে জল জমে ফুলে যায়, সেই ফোলা অংশগুলো থেকে জল অ্যাবজর্ব করে বাইরে বের করে দিতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে চাল কুমড়ো। তাই এই চাল কুমড়ো কিন্তু আপনারা যদি রান্না করে যেমন তরকারি সেরকমভাবে যদি খান, তাহলে কিন্তু খুব ভালো বেনিফিট দেবে পায়ের ফোলা কমানোর জন্য। তবে এক্ষেত্রে অনেক কমেন্ট আছে, দেখি সপ্তাহে কদিন খাবো, খাবো। কোনো প্রক্রিয়া সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি নয়, কোনো প্রক্রিয়া না। তাই প্রত্যেকটা প্রক্রিয়া সপ্তাহে 2 থেকে 3 দিন, যেটা খুব মেজরিটি সপ্তাহে 1 দিন বা 2 দিনের বেশি একদম না, সেটা তুমি বলেই দিচ্ছি। যেগুলো বলছি না সেগুলো 2 থেকে 3 দিনের বেশি কোনোটা কিন্তু নয়।
নেক্সট এর পাশাপাশি আরো একটা জিনিস আপনারা খাবেন, সেটা হচ্ছে ডিম সিদ্ধ। তবে ডিম সিদ্ধ খাবেন ঠিক কথা, ডিমের কুসুম ছাড়া খাবেন, শুধুমাত্র ডিমের সাদা অংশটা খাবেন। এই সাদা অংশটা দিনে একটা করে, সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি নয়, পরপর তাই বলে নয় কিন্তু। আজকে খেলেন, 1-2 দিন গ্যাপ দিয়ে আরেকদিন, আবার 1-2 দিন গ্যাপ দিয়ে আরেকদিন, এইরকম ভাবে কিন্তু খাবেন ডিমের সাদা অংশটা। এতে কি থাকে, প্রচুর পরিমাণের অ্যালবুমিন থাকে। আর এই অ্যালবুমিন থাকা মানে অ্যালবুমিন কি করে না, শরীর থেকে ওয়াটারকে বাইরে বের করতে সাহায্য। তাই অ্যালবুমিন যদি আপনার শরীরে নর্মালে চলে আসে, ইডিমা কিন্তু আস্তে 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 কমে যাবে। তাহলে এখান থেকে একটা জিনিস কি জানতে পারলেন, যে অ্যালবুমিন যদি বাড়ে, ইডিমার পরিমাণ কমে যাবে, ইডিমা বাড়লে অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে। এর পাশাপাশি যে খাবারগুলো আপনারা একদমই খাবেন না, সেটা হচ্ছে লবণ তো বলেই দিয়েছি, এর পাশাপাশি ডাবের জল, বিস্কুট, চানাচুর এবং অতিরিক্ত পরিমাণের জল। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকে প্রশ্ন করতেই পারে যে কতটা পরিমাণের জল খাবো। দেখুন, অ্যাকচুয়ালি মাপ হচ্ছে আপনি সারাদিনে যত ভলিউম ইউরিন পাস করবেন বা ইউরিন বের করে দেবেন, সেটার পরিমাণ প্লাস তার সঙ্গে 500 ml যোগ করলে যা হবে ততটা পরিমাণের জল আপনি খেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সারাদিনে কতটা ভলিউম ইউরিন পাস করছেন বা ইউরিন করে বের করে দিচ্ছেন, সেটা তো কাউন্টিং করা নর্মাল বাড়িতে সম্ভব নয়। এটা হসপিটালে বা নার্সিংহোমে মেজরিটি ভাবে কাউন্ট করাটা সম্ভব। তো অ্যাভারেজ একটা বলছি, সেটা হচ্ছে যাদের কিডনির প্রবলেম খুব সিভিয়ার, তাদের ক্ষেত্রে অ্যাপ্রক্স চেষ্টা করবেন 1.2 লিটার জল খেতে। আর যাদের কিডনির প্রবলেম মোটামুটি, খুব একটা বেশি না, তারা মোটামুটি 1.5 লিটার পর্যন্ত জল খেতে পারেন সারাদিন। এই জল খাওয়ার প্রসেসটা কিন্তু বলে দিলাম। তবে শুধু যেই খাবারগুলো বললাম আপনি খেয়ে ফেললেন, আপনার পায়ের ফোলা কমে গেল, এটা অনেক সময় একটু দেরি হতে পারে। এই খাওয়ার দাওয়ার পাশাপাশি আরো 2টো জিনিস করতে হবে। সেটা হচ্ছে, ফার্স্ট, আপনারা যদি কোনো ডাক্তার ট্রিটমেন্ট নিয়ে থাকেন, সেই মেডিসিনগুলো প্রপার খাবেন। আর যদি ট্রিটমেন্ট নেননি, ট্রিটমেন্ট নেওয়ার কথা চিন্তা করছেন, সেক্ষেত্রে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন, নাম্বার আগে শো করিয়ে দিয়েছি সেখান থেকে। আর একটা উপায় অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে রাত্রেবেলা যখন আপনি শুয়ে ঘুমাবেন, তখন আপনার শরীরের তুলনায় পাটা যেন একটু উঁচুতে থাকে, মানে ঠিক এই রকম কন্ডিশনে থাকবে। মানে এটা আপনার পা, এটা আপনার বডি, একটু এইরকম পজিশনে যেন থাকে। সেটা পায়ের তলায় আপনি 1টা বা 2টো বালিশ দিতে পারেন, কাঁথা দিতে পারেন, বা অন্য কোনোভাবে উঁচু করে রাখতে পারেন। নেক্সট হচ্ছে, লং টাইম বা বেশিক্ষণ ধরে আপনি চেয়ারে বসে থাকবেন, অথবা এমন কোনো কাজ করছেন যেখানে লং টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে হচ্ছে, সেরকম কাজ কিন্তু করা যাবে না। এর পাশাপাশি কি হবে না, গরম জলে কম বেশি পাটা ধোয়া, এটা কিন্তু করতে হবে। তো এই কয়েকটা মোটামুটি উপায় যদি আপনারা অবলম্বন করতে পারেন, দেখবেন মানে আপনারা নিজে কল্পনা করতে পারবেন না কি দ্রুত আপনাদের এই যে পায়ের ফোলা বা ইডিমার পরিমাণটা কমে যাচ্ছে। তো ওকে বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদের কি জানার আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।